বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয় নাই। হাজারো মানুষের জীবন ও রাজপথ ভরা রক্তের মধ্য দিয়ে ওই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। আপনারা দেখেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হলো, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে, সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে 14, 18 এবং 24-এর নির্বাচনের নামে কলঙ্ক প্রহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন যেতে দেখেছি। তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের ভাবচিত্রে শুধু নৌকা ফুটো নয়, ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের মানুষ মুজিববাদী আদর্শের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে। ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। আশ্চর্যের বিষয় হলো, 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, অনেকে ভালো আওয়ামী লীগের কথা বলে, আমরা তো বলি রোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, রোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে
আওয়ামী লীগে উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো ভালো নেতৃত্ব নাই। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যাগুলো চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ড, শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 24-এর হত্যাকাণ্ড, কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই। সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি, বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে, সেটা ব্যক্তি হোক, সেটা কোনো প্রতিষ্ঠান হোক, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। ভাইরা আমার, আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নাম, মার্কা, আদর্শে কোন রাজনীতি চলবে না, সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছে, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে, বৈদ্যুতিক সকল পক্ষকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিক ভাবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকতে হবে। বন্ধুগণ আমার, আজকে রোজার সময় আমরা দীর্ঘ সময় আমাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছি। আজকের বিক্ষোভ কর্মসূচিতে আপনারা যারা গোটা ঢাকা শহর থেকে উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।